জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভগবান সর্বশক্তিমান, ইচ্ছা মাত্রই সব কিছু করতে পারেন। কলিযুগে প্রতিনিয়ত অন্যায়, হিংসা, প্রতারণা, হানাহানি চলছে। তিনি তো ইচ্ছা করলে এসব পাপ কর্ম থেকে মানুষকে বিরত করে জগতের মঙ্গল বিধানে প্রত্যক্ষ ভূমিকা নিতে পারেন, কিন্তু নিচ্ছেন না কেন? তাহলে কি এই জগতে দুর্বিষহ পরিস্থিতিটা তারই ইচ্ছার প্রকাশ? উত্তরে কি বলছে শুনুন। আমরা এই জগতে এসে পড়েছি ভগবানের সেবা বিমুখ মনোভাব নেওয়ার ফলে। এটি শাস্ত্রে বলা হয়েছে, ভগবান আমাদের স্বতন্ত্র স্বাধীনতা দিয়েছেন যাতে আমরা ভালো হয়ে তার কাছে ফিরে যেতে পারি, কিংবা এই জগতে থেকে অন্যায় অবিচারও করতে পারি। প্রকৃতপক্ষে এই জগতের অধিকাংশ মানুষই জড় জগৎটাকে ভালোবাসতে চায়, ভগবানকে ততটা ভালোবাসতে চায় না। অতএব দুর্বিষহ পরিস্থিতিটাই তো আমরা পেতে চেয়েছি, না হলে আমরা সবাই ভক্ত হওয়ার জন্য তৈরি হতাম। লোকেরা ধর্মশীল হতে চায় না। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। আইন লঙ্ঘন করে আমরা স্বতন্ত্র ইচ্ছার অপব্যবহার করতেই পছন্দ করি। অতএব পরিণামে শাস্তি দুর্ভোগ পাওয়াটাই আমাদের উচিত, নতুন শিক্ষা হবে না। অতএব উচিত শিক্ষা পাওয়ার জন্য আমাদের এখানে দুর্বিষহ পরিস্থিতি বজায় থাকুক, এটি ভগবানের ইচ্ছা। যদি আমরা ভগবানকেই পেতে চাই, তবে তিনি আমাদের সেরূপ বুদ্ধি দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এই দুঃখময় জগৎটার পরিবর্তন সাধন ভগবান প্রত্যক্ষভাবে করে দিন। তার ফলে আমরা সব জগৎবাসী সুন্দরভাবে আটঘাট মেরে থাকব। এরকম পরিকল্পনা করা ঠিক নয়। কেননা তাহলে তো সুন্দর বা মঙ্গলের মর্যাদা কেউ দেবে না। পাণ্ডব আর কৌরব যদি এক হয়ে যায়, কিংবা 18 দিনের মহাভারতের যুদ্ধ একদিনেই শেষ হয়ে যায়, তাহলে তো আর মহাভারতের মূল্য মর্যাদা থাকতো না। 14 বছরের বনবাস দুঃখ একদিনেই, কিংবা সীতাহরণকারী রাবণকে যদি মুহূর্তের মধ্যেই নিহত করা যেত, তাহলে তো বাল্মীকির রামায়ণ রচনার কোনো প্রয়োজন পড়ে না। সেইভাবে এই জগতেরও কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু প্রকৃতপক্ষে তা কোনো দিন হবে না। জীবাত্মা কোনো জড় বস্তু নয়, নিছক যন্ত্রের মতোও নয়। সে নিজের মনের মতো করে চলবার স্বাধীনতা চাইবে। যে পড়াশুনো করে পরীক্ষা দিল সে পাশ হলো, এবং যে সারা বছর ফাঁকি দিয়ে ফেল করলো সেও পাশ হয়ে যাক। এই রকম নিয়ম জগতে কেউ চায় না। যদি কেউ মন্তব্য করে পরীক্ষাটাই তুলে দিয়ে সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক, তাহলে পরীক্ষা বলে কথাটির মূল্য কেউ দেবে না, পড়াশোনার কোনো মর্যাদাও থাকবে না। এইভাবে শেষ পর্যন্ত এই জগৎসহ ভগবানেরও মূল্য মর্যাদা কেউ দেবে না। একথা বুদ্ধিমান ব্যক্তি সহজে হৃদয়ঙ্গম করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।